ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিপুল ভোটে জয় তৃণমূলের। আরও এক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘাসফুল শিবিরে। আসন্ন বিধানসভা ভোটের আগে শাসক দলের এই জয়ে অনেকটাই ব্যাকফুটে চলে গেল বিরোধীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে জয় পেল শাসক দল। ফের সবুজ আবির উড়ল বাঁকুড়ার তালডাংরায়। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, মনোনয়ন জমা করতে দিলে তবে তো ভোটটা হবে। 2009 সালে তালডাংরা সমবায় সমিতির নির্বাচনে তৎকালীন শাসক সিপিআইএম কে হারিয়ে বিরোধী তৃণমূল সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয় পরিচালন সমিতির সদস্য হিসেবে। 2019 সাল পর্যন্ত ভোট হয়ে স্থায়ী সদস্য পদ থাকে। তারপর 2019 সালের পর থেকে এই সমবায় সমিতিতে কোনো নির্বাচন হয়নি। এবার 2025-এ দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটা আসন অর্থাৎ 9টা আসনে জয়লাভ করল শাসক তৃণমূল। বৃহস্পতিবার ছিল সমবায় পরিচালন সমিতি নির্বাচনের দিন, কিন্তু কোনো বিরোধী প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় 9 আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। জয়ের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব সবুজ আবির খেলায় মাতেন। চলে নবনির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণও। জয়ী তৃণমূল প্রার্থী জেতার পর কি বলছেন শুনবো। কি বলছেন জয়ী তৃণমূল প্রার্থী চণ্ডীদাস কর। বিষয়টা কিছুই নয়, আমাদের এখানের সাধারণ সদস্যদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল সকলকেই যারা এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই 9 জন ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেনি, বিরোধীকেও অংশগ্রহণ করেনি। সুতরাং নিয়ম অনুযায়ী আমরাই যে 9 জন, সেই 9 জন আমরা নির্বাচিত হয়েছি। আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই এলাকার যে চাষি, সেই চাষিদের সমস্ত চাহিদা পূরণ এবং আমাদের মামাটি সরকারের যে সরকারি যে নিয়মগুলো, মানে সরকারি যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো আমরা এলাকার চাষিদের এবং সদস্যদের কাছে পৌঁছে দিই। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন, কৃষকদেরকে ভাই থেকে দাদা করেছে এই সরকার। এই জয় মমতা ব্যানার্জির জয়, মামাটি মানুষের জয়। বিরোধীদের কটাক্ষ করে বলেন, নাচতে না জানলে উঠোন বাঁকা। কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায়, শুনবো। এটা সমবায়ের একটা পরিবার, 361 জনের একজন পুরো পরিবার মিলে এই নির্বাচন। সেই নির্বাচনে আজকে 9 জন বোর্ড অফ ডিরেক্টর হয়েছেন, তারা জয়যুক্ত হয়েছেন। তারাই প্রার্থী ঠিক করেছিলেন যাকে প্রার্থী করা যাবে, সেখানে প্রার্থী হয়েছেন। 9 জন বোর্ড অফ দ্য ডিরেক্টর হয়েছে। এই জয় তৃণমূল কংগ্রেসের জয়, এই জয় সমবায়ের জয়, এই জয় কৃষকের জয়, এই জয় সমবায় বন্ধুর জয়। 14 সালে আমরা প্রথম ইলেকশনে যাই 2009 সালে। সেই 9 সালে সিপিএমের এখানে ধরেন্দ্র প্রতাপ নেতা অমিয় পাত্র জানেন যে সেইখানে ইলেকশনের মধ্য দিয়ে আমরা সেই জয় পেয়েছিলাম এবং সেই জয়ের মধ্য দিয়ে আমরা সমবায়কে প্রতিষ্ঠিত করেছি। সমবায়কে আমরা যেভাবে এগিয়ে নিয়ে গেছি, যেভাবে উন্নতি হয়েছে, এই তৃণমূল কংগ্রেসের আমলের সমস্ত মেম্বারসরা, সমস্ত কৃষকরা, সমবায়ের বন্ধুরা সবাই মিলে সমবায়কে এগিয়ে নিয়ে গেছে এবং তার জন্যই আজকে সমবায়ের সবাই এক, সমবায়ের একটা পরিবার, সমস্ত পরিবার মিলে আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। 9 জন বোর্ডের ডিরেক্টর হয়েছে এবং তার জন্যই আজকে এই জয়। দাদা, বিরোধীরা বলছে যে এটা গণতন্ত্রের হত্যা, এখানে নমিনেশনই করতে দেওয়া হয়নি বিরোধীদের। নাচতে না জানলে উঠোন বাঁকা। অমিবাবু ওরা জানেন, সম্পাদক মণ্ডলীর সদস্য এখানে জেলা সম্পাদক ছিলেন। 2009 সালে যখন সমবায় নির্বাচন হয়, তখন সিপিএমের একটা বিভৎস প্রভাব, সমবায়ের বন্ধুরা সেই সময় তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে সেই সময় প্রথম আমাদেরকে 2009 সালে এই সমবায়কে আমাদের হাতে তুলে দেন, এই সমবায় বন্ধুদের হাতে তুলে দেন। সেই সময় তারা পরাজিত হয়েছিল। তারা কি করে এইসব কথা বলেন জানি না। এই সমবায় পরিবারে কোনো সিপিএম বিজেপি বলে কেউ নেই। এখানে সমস্ত সমবায়ের কৃষকরা একসাথে এবং তারা নির্বাচিত করেছেন আজকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের যাত্রা। কৃষকদেরকে আজকে যে জায়গায় নিয়ে গেছে কৃষক বন্ধুর মধ্য দিয়ে, তাই কৃষকরা আজকে ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। তার জন্যই আজকে এই সমবায়ের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়। 18/6 থেকে শুরু হয়েছিল, আজকে 10/7 আজকে শেষ। আজকে আমাদের
ভোট গ্রহণ ছিল, যেহেতু আজকে 9 জনই বোর্ড অফ ডিরেক্টরের অংশগ্রহণ করেছিলেন, তাহলে তারাই জয়ী এবং আজকে তাদের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো এবং আমরা জয় হলো আমাদের। দাদা, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, বিধানসভার আগে এই ধরনের জয়, এটা কি একটা বাড়তি অক্সিজেন বলে মনে করছেন? অবশ্যই অক্সিজেন। আর পশ্চিমবাংলার প্রত্যেকটা স্তরের মানুষ, কৃষক থেকে আপনি বলতে পারেন আম জনতা, খেটে খাওয়া মজদুর, প্রত্যেকটা মানুষ, চাকরিজীবী থেকে আরম্ভ করে, শিক্ষক থেকে আরম্ভ করে, প্রফেসর থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্রের অভিযোগ, মনোনয়ন পেশ করতে দিলে তবে তো নির্বাচন হবে। শাসক দল পুলিশের সঙ্গে হাত মিলিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করেছে। কোনো বিরোধী প্রার্থীকে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি। গায়ের জোরে নির্বাচন করিয়ে জয়লাভ করেছে তৃণমূল। কি বলছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্র, শুনব। ব্যাপার, তালডাংরায় যে সমবায় নির্বাচন হয়েছে সেখানে দলদাস পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের মনোনয়ন করতে না দিয়ে সন্ত্রাস করে জয়লাভ করেছে এরা। তো এটাকে কি সত্যি জয়লাভ বলা যায়? হাস্যকর নয় কি? সারা বাংলায় যেখানে তৃণমূল বিভিন্ন জায়গায় নির্বাচন করতে না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে, ঠিক সেই রকম ভাবে তালডাংরার সমবায়ের নির্বাচনও এরা করেছে। বাংলায় যেখানে গণনা কেন্দ্রে ছাপ্পা দেওয়ার জন্য বিশ্ববিখ্যাত, সেখানে এই জয়লাভ সত্যি হাস্যকর। 26-এর বিধানসভা ভোটের আগে বিপুল ভোটে জয় তৃণমূলের। আরও এক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘাসফুল শিবিরে। আসন্ন বিধানসভা ভোটের আগে শাসক দলের এই জয়ে অনেকটাই ব্যাকফুটে চলে গেল বিরোধীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের পরিচালন সমিতি নির্বাচনে জয় পেল শাসক দল। ফের সবুজ আবির উড়ল বাঁকুড়ার তালডাংরায়। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, মনোনয়ন জমা করতে দিলে তবে তো ভোটটা হবে। 2009 সালে তালডাংরা সমবায় সমিতির নির্বাচনে তৎকালীন শাসক সিপিআইএম হারিয়ে বিরোধী তৃণমূল সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয় পরিচালন সমিতির সদস্য হিসেবে। 2019 সাল পর্যন্ত ভোট হয়ে স্থায়ী সদস্য পদে থাকে। তারপর 2019 সালের পর থেকে এই সমবায় সমিতিতে কোনো নির্বাচন হয়নি। এবার 2025-এ দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসন অর্থাৎ 9টি আসনই জয়লাভ করল শাসক তৃণমূল। জয়ের পর কি বলছেন জয়ী তৃণমূল প্রার্থী চণ্ডী দাস কর, শোনাব। বিষয়টা কিছুই নয়, আমাদের এখানের সাধারণ সদস্যদের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল সকলকেই, যারা এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই 9 জন ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করেনি, না বিরোধী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।